মঠবাসীরা যদি প্রত্যেকে অর্চন না করে, ত্যাগীরা, একজন ত্যাগীর ছাড় আছে অর্চন মার্গে, কিন্তু গৃহস্থের নাই। যদি অর্চন না করে তাহলে পরে তার বিত্ত স্বার্থ দোষ লাগবে, যেটা ত্যাগীর লাগবে না। ত্যাগী হাত তুলে বসে থাকবে, আমি আজকের কিছু পাইনি ভিক্ষায়, আমি তোমার কিছু করতে পারবো না, পরিষ্কার কথা। কিন্তু একটা গৃহস্থ যদি এরকম হাত তুলে বসে থাকে, ক্ষমা নাই। গৃহস্থের অর্চন সামর্থ্য থাকতে অর্চন করতেই হবে, সামর্থ্য অনুসারী, যার যেমন সামর্থ্য। অনেকের সামর্থ্য আছে সকল বস্তু দিয়ে পূজা করবার, 64 উপাচারে ভগবানের পূজা করবার, সে যদি 5 উপাচারে পূজা করে রেখে দেয় তাহলে দোষ লাগবে, বিত্ত স্বার্থ দোষ লাগবে। আবার সামর্থ্য আছে 5 উপাচারে পূজা করবার, দরিদ্র, সে যদি বড়লোকদের দেখা দেখি 64 উপাচারে পূজা করে বসে থাকে তাহলেও দোষ লাগবে। যার যেই প্রকার সামর্থ্য তদনুরূপ সেবা করবে, ভগবত সেবা। এটা নিয়ম। বছরের প্রথম ফল, প্রথম ফুল, প্রথম বস্তু উত্তম। বাজারে যেতে হবে, বিক্রি করবার পূর্বে দোকানে যারা সাজিয়ে নিয়ে বসবে তাদের প্রথম ভাগ সংগ্রহের চেষ্টা করতে হবে ভগবানের জন্যে। সবজি অনেকে মন্দিরে দেয়, কাটা কুমড়ো, কাটা কচু, এগুলো কখনো দেওয়া উচিত না। এই সমস্ত আগভাগ ভগবানের জন্য দিতে হবে, অগ্রভাগ অবশ্যই ভগবানকে অর্পণ করতে হবে। যে কুমড়ো কেটে বিক্রি করে দিয়েছে তার থেকে কেটে নিয়ে এসে ঠাকুরে ভোগ লাগানো যাবে না। এগুলো খুব পরিমাণ বিচার করতে হবে। সূক্ষ্ম হলেও এগুলো দোষ, সেবা অপরাধ। এই কারণেই আমি বলছি প্রণামী একবার দিয়ে সেখান থেকে পুনরায় আবার তোলা যাবে না। যা সামর্থ্য তাই দাও, কিন্তু আমি 100 টাকা দিয়ে 90 টাকা খুচরা নেব, এটা হবে না। যেটা দেবে সেটাই নেবা যাবে না। আবার নিলে আবার পরে আবার একটা দিয়ে দিতে হবে কিছু, মানে দেয়াটা থাকবে, নেওয়াটা থাকবে না, অন্তিমটা দেয়া থাকবে। ঠাকুরের পারস, সবজি যারা প্রতিদিন ভোগ লাগান, এগুলোর আমাদের ভুল হয়, কারণ আমরা সেবা অপরাধ সম্পর্কে সচেতন নই। ভগবানের সেবা করি কিন্তু সচেতনতার সহিত না। পারস করি, বাটিতে সবজি তুলছি, দেখা গেল একটা তেজপাতা বা লঙ্কা পড়েছে, তুলে ফেলে দিলাম, বাদ দিলাম, ওই দেওয়াটা যে বাদ পড়ে গেল, আবার যে আরেকবার দিতে হবে, নইলে ওই বাদের খাতায় রইল ওটা। আর এগুলোতে ধ্যান দিতে হবে সমস্ত বস্তুগুলোতে। পুষ্প মাটিতে পড়লে পরে দূষিত, তাতে পূজা হবে না। তুলসী মাটিতে পড়লে পরে ধৌত করে পূজা করা যাবে, একমাত্র চরণে লাগা পর্যন্ত। তুলসী শুষ্ক পর্যূষিত হলেও তা দূষিত নয়, পবিত্রই। তুলসীর অভাবে তুলসী কাষ্ঠ পর্যন্ত ভোগেতে অর্পণ করা যাবে, শুষ্ক তুলসী, তুলসীর মঞ্জুরি, তুলসীর কাষ্ঠ। কিন্তু পুষ্প পর্যূষিত হলে পূজায় লাগবে না, পুষ্প বাসি হলে সেটা আর পূজায় লাগবে না। সম্পূর্ণ ফুলবিহীন পুষ্প, সেই পুষ্প শুধু শৃঙ্গার আদিতে লাগবে, অর্চনেতে লাগবে না। পুষ্প দল দ্বারা পূজা করা যাবে, কিন্তু ছিন্ন পুষ্প দ্বারা পূজা করা যাবে না। অবশ্যই পুষ্পপত্রে দুর্বা রাখা প্রয়োজন, দুর্বা ব্যতীত পুষ্পপত্রই শূন্য। এই বিধানগুলো জানতে হবে, নচেৎ সেবা পূর্ণ হবে। এটাই তো কলিযুগের বিধান। বলছেন সূর্য উদয়ের পূর্বে ব্রহ্ম মুহূর্তে পুষ্প সংরক্ষণ করতে হবে। সূর্য উদিত হলেই সেগুলো সব সূর্যের পূজা প্রাপ্ত হয়ে যায়। ফুল তুলে নিয়ে এসে তারপরে বালতির মধ্যে চুবিয়ে ধোয়া যাবে না, বরুণের পূজা প্রাপ্ত হয়ে যায়। ওগুলো সব দেবতাদের প্রসাদী হয়ে যায়, সেগুলো দিয়ে আর ভগবত সেবা হয় না। রেখে দিয়ে পূজা করবার বিধি নাই, কিন্তু আমরা করছি। একমাত্র রেখে দিয়ে পূজা করবার বিধি আছে 5টা ফুলে: পদ্ম, পলাশ, অশোক, অপরাজিতা আর হচ্ছে পারিজাত। সেগুলিকে পারিজাত বলে এখানকার লোকে, কিন্তু বস্তুত ওটা পারিজাত নয়।
এই 5টা ফুল শুষ্ক হলেও পর্যুষিত হয় না। সুতরাং চেষ্টা করতে হবে এই প্রকার পূজার উপকরণ সেই রকম শুদ্ধাচারেতে ভগবানের। চন্দনও পূর্বদিন বেটে রাখলে সেটা মল সমতুল্য হয়। সদ্যই চন্দন ঘষে ভগবানের পূজা করতে হয় এবং রাত্রিতে সেই চন্দন সব তুলে দিতে হয় শ্রীঅঙ্গ হতে। তুলসী ভগবানের চরণ হতে তুলে পরিষ্কার করে দিতে হয়, আবার নূতন তুলসী দিতে হয়। হ্যাঁ, এইগুলো সেবা অপরাধ, এগুলো সম্পর্কে সচেতন হতে হবে। সিক্ত শরীরে ভগবানের সেবা করা যাবে না, কাষ্ঠ আসনে বসে করা যাবে না, পশমের বস্ত্র বা লোম বস্ত্র পরে ভগবত আরাধনা পূজা করা যাবে না, সুতির বস্ত্র একবার পরে খুলে রেখে আবার সেটাকে পরে পূজা করা যাবে না। সুতির বস্ত্র একবার পরলেই সেটা নষ্ট হয়ে যায়, সেটা ছাড়লে শরীর থেকে খুললেই নষ্ট, ওটাকে ধুয়ে আবার পরতে হবে সুতির কাপড়। যদি না পরে তো পূজা করতে পারবে না মন্দিরে। উগ্র রঙের বস্ত্র, অলঙ্কার আদি সামগ্রী পরিধান করে ভগবত সম্মুখে আসা যাবে না। কালো, ডিপ লাল, উগ্র যেগুলো। মায়াবাদী সন্ন্যাসী, বৌদ্ধ সন্ন্যাসী দর্শন করে পূজা করা যাবে না, মৃতদেহ দর্শন করে পূজা করা যাবে না, স্নান করে তারপরে প্রবেশ করতে হবে। ভগবত সম্মুখে পশ্চাৎ দিয়ে বসা যাবে না, ভগবানের সম্মুখে বসতে হবে সোজাসুজি, ভগবানকে প্রণাম করতে হবে আর 4 বার পরিক্রমা করতে হবে ভগবানকে। ভগবত সম্মুখে কাউকে সমাদর অনাদর করা যাবে না, ভৎসনা গালি দেওয়া যাবে না, প্রশংসা করা যাবে না, গ্রাম্য বার্তা আলোচনা করা যাবে না, বাড়ির গল্প ওই মন্দিরে চাতালে এসে বসে করা যাবে না, সেবা অপরাধ। বাড়ির গল্প করতে হয় রাস্তায় গিয়ে দাঁড়িয়ে করতে হবে, মন্দিরের চাতালে হবে না। কে কি করলো না করলো সমালোচনা, আলোচনা, নিন্দা, চর্চা ভগবত সম্মুখে করা যাবে না, অপরাধ। হেলা ফেলা বুদ্ধি একটা ভগবানকে, ও ভগবান শোনে না, ভগবান দেখে না, ভগবান জানে না। এই যে আমি এখন বসে আছি, আপনারা যদি আমার সামনে নিজেরাই গল্প করতে থাকেন তাহলে আমাকে অপমানিত করে না? মহারাজকে আমরা ডেকে নিয়ে এসেছি, আমি তো সেদে আসিনি, আমি এখানে আসতেও চাইনি, আপনারা প্রার্থনা করেছেন আমি এসেছি। ভগবান সে তো বলেনি যে আমাকে এখানে মন্দির গজিয়ে দাও, আমি এখানে বসে থাকব। আপনারাই প্রার্থনা করেছেন প্রভু তুমি আসো, আমরা সেবা করব। আমরা তো বৃন্দাবনে অত দূরে যেতে পারি না, মায়াপুরে অত দূরে যেতে পারি না তোমার ধাম দর্শনে। তুমি যদি এখানে আসো তাহলে তোমার ধাম এখানে প্রকাশিত হবে, সাধুগণ মহাপুরুষ মহান্তগণ আসবে, তাদের চরণ দ্বারা সিক্ত হবে, পবিত্র হবে। তো আপনাদের প্রার্থনা শুনে ভগবান এসেছেন, এখন যদি তাকে ডেকে নিয়ে এসে বাড়িতে বসিয়ে রেখে তার সামনে অন্য লোকেদের সাথে গল্প করতে থাকেন, তাকে সমাদর না করেন, তাহলে সেটা অপমান না? যদিও প্রভু মান অপমান ধরেন না, তথাপি এটা অপরাধ হয়ে যায়। সেই প্রকার এই সমস্ত সেবা অপরাধ পদ্মপুরাণে বর্ণিত আছে। বিশেষত 64 প্রকার সেবা অপরাধের কথা বিশদভাবে গোস্বামীপাদগণ কীর্তন করেছেন। 10 প্রকার ধামাপরাধ, 10 প্রকার নামাপরাধ, 32 প্রকার সেবা অপরাধ। যাই হোক, তো কলিযুগে এই সমস্ত শৌচাচার নাই, শুদ্ধাচার নাই। তাই জন্যে কলিযুগেতেই অর্চনা আদি বিধানও নাই। এখন তাহলে কলির জীব নিষ্কৃতি পাবে কি করে? একে তো বুদ্ধিমন্ত, শারীরিক ক্লেশ। আজকে দেখছি এইটুকুনি একটা বাচ্চা, ঠিক এইটুকুনি হবে, মানে এত ছোট বাচ্চা আমি কোনদিন দেখিনি। আমার সংশয় লেগে গেল এটা কি মানুষেরই বাচ্চা নাকি, আমি ঠিক বুঝে উঠতে পারছি। মাথাটা ঠিক পেয়ারার মতো এতটুকু,
কালো ছোট্ট মতো, আমি অনেকক্ষণ ধরে দেখলাম। সে হচ্ছে গিয়ে হার্টের পেশেন্ট, হসপিটালে এসেছে, হার্ট অপারেশন হবে। একটা বাটির মতো মুখের উপরে চাপা দেওয়া, অক্সিজেন চলছে, সদ্যই হয়েছে হয়তো আজকালের মধ্যেই। তো আমি ভালো করে দেখলাম, চোখ টোকগুলো ভালো করে ফোটেও নি, কিছু দেখতে পাই না, চোখটা বন্ধ করে আছে, হাত ঠাত নড়ছে না, শুয়ে আছে, এইটুকুনি ছোট্ট, অপরিণত আর কি, সম্ভবত অপরিণত প্রসব হয়েছে। যাই হোক, তো ক্লেশ, অসুস্থতা, যে এমন না আমি বৃদ্ধ শুধু আমারই হবে, যুবক, কিশোর, বালক, শিশু এদের হবে না। শিশু থেকে বৃদ্ধ সকলেই রোগগ্রস্ত। কলিতে প্রত্যেকেই ব্যাধিগ্রস্ত। এমন তো কেউ বলতেই পারবে না আমি রোগমুক্ত, আরোগ্য, এই কথাটা কেউ বলতে পারবে না। কারোর অন্য সমস্যা না থাকুক, হজমের সমস্যা অন্তত আছেই, এটা নিত্য সঙ্গী। আর অন্যান্য সমস্যা তো আছেই, রোগগ্রস্ত। মানসিক সমস্যা, সংসারেতে বিভিন্ন রকম ঝামেলা, অশান্তি, এই বললো, সে সেই বললো, আমায় এরকম করে বললো, আমি এত করেছি, আমি অমুক করেছি, কত অভিযোগ আমাদের। আমি ভালো মহারাজ, আমি এত কষ্ট করে আমি এই করেছি, এই করেছি, এই করেছি, এই করেছি, আমার কোনো দোষ নেই, সব দোষ এদের, এরাই আমাকে মূল্য দিল। সবারই একটাই বিষয়, এটা হচ্ছে মানসিক ক্লেশ। সামাজিক বিভিন্ন প্রকার সমস্যা, পাড়া প্রতিবেশীর সাথে এই সম্পত্তি নিয়ে, জমি নিয়ে গণ্ডগোল, গাড়ি রাখা নিয়ে গণ্ডগোল, অমুক নিয়ে গণ্ডগোল, তমুক নিয়ে গণ্ডগোল, চিল্লামিল্লি, হল্লাবাজি, কেউ পছন্দ করে, কেউ করে না। এত সমস্ত সমস্যা এড়িয়ে কলির জীব যে গ্রন্থচর্চা করবে, এটা ভাবনার অতীত। তবু যদি একটু বইপত্র পড়ে, তাতে শিব মহাপুরাণ বলছে শিবই ভগবান, শিবের উপাসনা করলেই মুক্তি হবে। কালিকা পুরাণ বলছে কালী ভগবান, কার পুজো করছেন, কালী পুজো করুন, তাহলেই মুক্তি হবে। চণ্ডী বলছে দুর্গাই সর্বস্ব, বিনাশ, অশুভ বিনাশকারিণী। কোনো শাস্ত্রে বলছে সূর্যই সব, কোথাও বলছে গণেশই মুখ্য, তার পূজা না করলে অন্য কোনো পূজা সিদ্ধ হবে না। এইসব তো বলছে, আমি মিথ্যা বলছি না তো। পুরাণেতে এরকম বলছে, এক একটা পুরাণে এক এক প্রকার দেবদেবীর মহিমা ঘোষণা করছে না। তো এর মধ্যে পড়ে জীব তাও যদি একটু গ্রন্থ আদি চর্চা করে, তার মধ্যে পড়ে আবার দিশাহারা, তাহলে আমি কার পুজো করব? এ তো একে ভগবান বলছে, একে ভগবান বলছে, সে তাকে ভগবান বলছে, ভগবানের ভিড়, কাকে আমি ভগবান বলে পুজো করব? তাও যে এত ভগবানের ভিড়ের মধ্যে যদি কষ্টে সৃষ্টি কাউকে একটু ভগবান ঠগবান বেছে নেয়, কালী ভগবান, দুর্গা ভগবান, গণেশ ভগবান, যা কাউকে একটু ভগবান বলে বেছে নেয়, এর মধ্যে এবার মানুষ ভগবান এসে হাজির হয়। মানুষ ভগবানের তো অভাব নাই, কিছু একটু শিখেছে, সিদ্ধি আদি প্রকাশ করেছে, বাস সঙ্গে সঙ্গেই গেও লোক জানে না ভগবানের স্বরূপ, কোনো দিন দেখেনি, শোনেনি, অমুক গ্রামে অমুক আদেশপ্রাপ্ত হয়েছে, ওষুধ দিচ্ছে, সেরে যাচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, দল ভিড়িয়ে গিয়ে পড়ে গেল পায়ে। নিজেদের সামর্থ্য অনুযায়ী দ্রব্য দিয়ে, এটা দিয়ে, ওটা দিয়ে, বাস তার উপাসনা, পূজা অর্চনা শুরু হয়ে গেল। এই আমাদের শিলপাড়ার মন্দির থেকে বেরোলেই, শিলপাড়া থেকে শখের বাজার অবধি যেতে রাস্তার দুপাশে অন্তত 15টা শিব মন্দির গজিয়ে গেছে। সারাদিন ওই শিব ওখানে ওরকম ধ্যান করে বসে থাকে, খাওয়াও জোটে না, বৎসরে একবার, তাও আবার হচ্ছে লাল জল বোতল। কি আর বলি, এত বড় দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, উপাসনা কোথায় বলুন? যে এখানে উপাসনাটা কি হচ্ছে, সাধনাটা কি হচ্ছে? এটা যে হচ্ছে খুব ভালো কথা, লাখো লাখো কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। এখন যদি আমি বলি, সব লোক আমায় পিটোতে শুরু করে দেবে। কিন্তু উপাসনাটা কি হচ্ছে? সত্য কথা, সারা দিকে তো প্রচারিত হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা,
পূজা শব্দটা যে যুক্ত হয়েছে, পূজাটা কি হচ্ছে সেটা তো বলতে হবে। যারা আয়োজন করেছে তারা কি পূজা করছে। ব্রাহ্মণ এসে শুধু ঘন্টা বাজবে, ঢং ঢং করে দুটো ফুল ছেটাবে, এটা তো পূজা না। আমরা করেছি আয়োজন, তাহলে আমাদের তো একটা সাধন থাকবে, উপাসনা থাকবে। আমরা যেই জিনিসটা করেছি এর পেছনে তো আমাদের একটা উপাসনা থাকবে। উপাসনাটা কি? জল খাবো, লাল জল, আর গান চালিয়ে নাচবো, এটাই উপাসনা না? এর দ্বারা কল্যাণের কোনো পন্থা নাই।